সুদখোরের বাড়িতে কোন আলেম কি দাওয়াত খেতে পারবে? উত্তরটা দিতাম নি? উত্তরটা দিতাম। আপনারা জানেন কিনা জানি না, আমি কিন্তু দেশের বাহিরেও যাই। কিছুদিন আগে দেশের বাহিরে গিয়ে 9 দিন ছিলাম সফরে। কথাটা শোনেন, 9 দিন ছিলাম। কয়দিন? 9 দিন ছিলাম। আমি যাওয়ার সময় বাংলাদেশ থেকে খাবার নিয়ে গেছি, শুকনা খাবার। আমি গুনাহগার 9 দিনই আমার খাবার খাইয়া আবার বাংলার জমিনে ফিরে এসেছি। একজনে বুঝছে মাশাআল্লাহ কইছে, আরেকজনে আলহামদুলিল্লাহ কইছে। আর আপনারা ভাই তারা কিছু বুঝেন না, না? আমার মনে হয় আজকে কথা বলা শিখছে তারা। সম্মানিত উপস্থিতি, কেন জানেন? এই সুদের সাথে আরেকটা জিনিস সম্পর্ক আছে। জামাইয়ে খায় সুদ, বউয়ের নাই পর্দা। কথা বুঝেন নাই? জামাইয়ে খায় কি? বউয়ের নাই পর্দা। দুটোটাই শয়তান। কথা কয় না দি? কি এই যে কইলাম না একটু গল্প, এমনি তো কয়, এমনিই কয়, কিন্তু ফিরে ফোঁচা দিয়া। সম্মানিত উপস্থিতি, আপনার কোন সুদখোরের বাড়িতে যদি বিয়ের আয়োজন করে, কি করে? বিয়ের আয়োজন করে, তখন আপনি কিন্তু টাকা দিয়া খাইবেন। কি দিয়া? কি দিয়া? টাকা দিয়া খাইবেন। ওই অবস্থাতে সমাজের সব মানুষ যদি যায়, আপনি যে খাইতে পারবেন। কেমনে খাইতে পারবেন? কারণ আপনি যে খাবারটা খাচ্ছেন, এই খাবারটা কিন্তু আপনি টাকা দিয়ে কিনা খাইতেছেন। কি দিয়ে খাইতেছেন? তবে না খাওয়াটা সবচেয়ে বেটার। কি? না খাওয়াটা সবচেয়ে বেটার। আর সাধারণভাবে আপনাদের এলাকায় ইমাম সাহেব আছে না? আমিও কিন্তু একটা কুমিল্লা বিশ্ব রোড মসজিদের খতিব। আমি পাঞ্জেখানা পড়াইতে পারি না, মাঝে মাঝে জুমাও পড়াইতে পারি না। ওই যে ব্যস্ততার কারণে ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় দৌড়াইতে হয় প্রোগ্রামের কারণে। আমি কিন্তু যেই মসজিদ, আমি প্রথমে ছিলাম কুমিল্লা মেডিকেল কলেজ মসজিদে। কুমিল্লা মেডিকেল কলেজের নাম শুনছেন না? বিশাল মেডিকেল কলেজ মসজিদে ছিলাম। ওখান থেকে আমি এখন যে মসজিদে জুমার দায়িত্ব পালন করতেছি, ওইখানে তারা দীর্ঘদিন যাবত একজন ভালো ইমাম সাহেব খুঁজতেছে। মানে মসজিদ করতে পারার মতো একজন অ্যাক্টিভ ইমাম পায় না। তারা যেই কোনোভাবে আমার সন্ধান পাই, আমারে দলল যে হুজুর আপনি আমাদের এখানে যদি আসেন, আমাদের একটা মসজিদ করতে পারবো। বিশেষ আমি কই, আমার এই ছোট্ট জবানের কথায় মানুষে টিয়া দিব, আর এই টিয়া দিয়ে মসজিদ দেবো? মসজিদ কি সোজা জিনিস? এখন সবাইকে হুজুর আমরা বিশ্বাস করি, আপনি আসলে হবে। যা হোক, ওইখানে তারা সারে না, বহুত কষ্ট টষ্ট কইরা আসলাম। আই সেখানে দায়িত্ব নিলাম। 1 বছরের মাথায় এত সুন্দর একটা মসজিদ হয়েছে। আমার বর্তমানে যে মসজিদে জমা পড়া, এই মসজিদের মতো মসজিদ আমার চোখেই পড়ে না এখন বর্তমানে। মারহাবা কইতেন না? আমি যখন গেলাম, যাকে যেমনি বলছি এমনি টাকা দিছে। 1 বছরের মধ্যে আপনাদের দাওয়াত রইল, যদি কখনো কুমিল্লার দিকে যান, কুমিল্লা জাগরজুলি বিশ্ব রোড, মনে রাখবেন। আলেখারচর ক্যান্টনমেন্টের পরে হলো আলেখারচর বিশ্ব রোড, আলেখারচর বিশ্ব রোডের পরেই হলো জাগরজুলি বিশ্ব রোড। এই জাগরজুলি বিশ্ব রোডে যাওয়ার সময় হাতের ডান দিকে এই 1-150 গজ গেলেই রাস্তার সাথে একবার অনেক সুন্দর একটা মসজিদ হয়েছে। তো এখন মসজিদে যে আমি গেছি, আমার মুসল্লিরা কিন্তু আমারে অনেক অনুরোধ, শুক্রবারে হুজুর এত দূর থেকে আসেন, কষ্ট করে আসেন, নামাজ পড়ান, আপনি খান না কেন? কেমনে বুঝাইতাম মানুষরে? এখন আমি আর কি তারা বাড়িতে এখনো পর্যন্ত কিন্তু আমি তাদের বাড়িতে খাবার খাই না। কি করি না? খাবার খাই না। খাবার না খাওয়ার কারণ হলো, আমি যখন এই মসজিদে দায়িত্ব নিলাম, আমার একজন প্রিয় লোক আমাকে খুব বেশি ভালোবাসে, আওয়ামী লীগের অনেক বড় একজন নেতা, আমারে কইতেছে হুজুর আপনি যে এখানে দায়িত্ব নিছেন, আপনি জানেন এখানে 99% মানুষের কোনো কর্ম নাই, তারা শুধু সুদের মাধ্যমেই বড় বড় বহুতল ভবন বানাইছে। আপনি যদি এলাকাতে ঢুকেন, ছেলে বিয়ে দিতেও রাজি হইবেন, মেয়েও এই ব্যক্তি বিয়ে করে আনতে রাজি হয়ে যাবেন। মানে তাদের বাড়িঘরগুলো এত সুন্দর, সব সুদের পয়সা আছে, কিছু কিছু হালাল টাকা, এর মধ্যে ধরেন বাইরে বিদেশ থেকে কামাই করে পাঠাইতেছে, আপনার বাড়ি তারা সুদের মাধ্যমে টাকাটা লাগাইতেছে, বাড়াইতেছে। এখন যেই কোনো কৌশলেই কিন্তু
তারা আমারে খাওয়াইতে পারে না। আমি কিন্তু কারো বাড়িতে খাই না। রমজান মাস যায়, আমি কিন্তু একবারে বিশ্বাস করবেন একটা বাড়িতে আমি ইফতারি করি না। হুজুরের কিন্তু দাওয়াতের থুপ থাকে, কিন্তু আমার কোনো দাওয়াত নাই। আমি সবাইকে বলে দিছি, তোমাদের বাড়িতে দাওয়াত দিলে আমি আসতে পারবো, কিন্তু আমি তোমাদের বাড়ির কোনো খাবার খাইতে আজও পর্যন্ত যে আপনাদের এখানে আইসি জিগান, তারা আমার কেউ খাওয়াইতে আসছেনি। আমি খাই না। কেন খাই না জানেননি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য সর্বোত্তম রাস্তা হলো তাকওয়া, আল্লাহর ভয়। আমি তো খাই না, এখন এই সুদখোরকে কিভাবে আমি এখান থেকে বের করে আনবো? আমি কি করলাম, প্রত্যেক জুমায় আলোচনার ফাঁকে ফাঁকে আপনার সুদ নিয়ে আলোচনা শুরু করে দিলাম। প্রত্যেক জুমায় সুদ নিয়ে আলোচনা শুরু করে দিলাম। করতে 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 শবে বরাতের রাত্রি, মানে শবে বরাতের পরেই তো আপনার রমজান আসে। আমার এই নেতা আমার ডাক দিয়ে বলতেছে, হুজুর ইউ আর গ্রেট পারসন। আমি কেন? আপনি সাকসেস। কেন? হুজুর এখন বর্তমানে এই বিশ্ব রোড কৃষ্ণপুর গ্রামের মানুষ ৭৫% মানুষ এই মুহূর্তে সুদ ছাড়ছে। মারহাবা কর না। বলে হুজুর কেন ছাড়লো? ওই গ্রামের মহিলাগুলো অ্যানালাইসিস করতে শুরু করলো, ওই গ্রামের মহিলাগুলো গবেষণা করতে শুরু করলো, এই দুনিয়ার আলেমরা খাবারের জন্য পাগল। আমাদের মসজিদের ইমাম সাহেব এত সুন্দর আলোচনা করে, আমরা সবাই ওনার জন্য এত পাগল, কিন্তু আজও পর্যন্ত রান্না করে আমাদের খাবার ইমাম সাহেবকে খাওয়াইতে পারলাম না। এটা আমাদের জন্য ব্যর্থতা ছাড়া আর কিছুই না। ঠিক কিনা বলেন? মহিলাদের মনের মধ্যে হিংস্রতা জন্ম হয়ে গেল। কেন আমাদের ইমাম সাহেব আমাদের ঘরের খাবার খায় না? পরে এক পর্যায়ে পুরুষরা জানাইয়া দিল, আমাদের ইমাম সাহেব এই কারণে খায় না, মহিলাদের পর্দা নাই আর পুরুষের উপার্জনটা হালাল না, দুইটা মিলে হয়ে গেছে নোংরা। এই কারণে তিনি সিদ্ধান্ত নিয়েছে বাহিরের কোনো খাবার খাবে না। বন্ধুরা আমার একজন কঠিন ভক্ত আছে, নাম বলবো না, সে অনেক বড় একজন নেতা। ও বন্ধু, সে সুদের মাধ্যমে টাকা আনতে আনতে অনেক বড় বিল্ডিং বানাইছে। যখন আমি সুদের ওয়াজ করতে শুরু করলাম, একদিক দিয়ে বন্ধুরা আমার কথাগুলো তিতা লাগতেছে। কি লাগতেছে? কারণ সুদ তার কামাইয়ের উপরে এফেক্ট আসলো। একদিক দিয়ে তার কলজার মধ্যে যায় লাগে, আরেক দিক দিয়ে আমি হলাম তার পছন্দের মানুষ। শেষ পর্যন্ত এই নেতা বাধ্য হয়ে বন্ধুরা আমার যেখানে টাকাগুলো সুদে লাগাইছে, কি লাগাইছে? যেখানে টাকাগুলো সুদে লাগাইছে, যেখানে টাকাগুলো সুদে লাগাইছে, আমি গোপন সূত্রে তথ্য পাইলাম, মানুষের ঘরে ঘরে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে বলল, তোমাদের কাছে আমি যে টাকাগুলো লাগাইছিলাম, তোমরা সময় মতো আমাদেরকে আসল টাকাগুলো দিয়ে দিও, আমি আর কোনোদিন তোমাদের কাছ থেকে সুদ নিব না। বন্ধুরা আমার, ওই যে আমার ভাই প্রশ্ন করেছে তার উত্তরটা দিচ্ছি। আমার গল্পটা আমি বললাম, এখনো পর্যন্ত আমার কোনো মুসল্লি আমাকে খাওয়াইতে পারে না। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, মনিব মরতে হয় মরে যাব। আমি বিশ্বাস করি বন্ধু, কোনোদিন আল্লাহর কোন বান্দাকে আল্লাহ খাবারের অভাবে দুনিয়া থেকে উঠাইয়া নিবে না। আপনারা বিশ্বাস করেন কিনা? আমি বিশ্বাস করি খাবারের অভাবে আমি মরবো না। বন্ধুরা আমার, এক লোক মান্নত করলো, তার কোনো ছেলে সন্তান হয় না। সে মান্নত করলো, মানে এত খারাপ একটা মান্নত করছে, শুনলে আপনারা হাসবেন। সেই লোক কইতেছে, পায়খানার মতো ময়লা জিনিস তো দুনিয়াতে কিচ্ছু নাই। কথা বলেন, পায়খানার মতো ময়লা কিচ্ছু নাই। সে বলছে, আল্লাহ আমাকে যদি একটা সন্তান দাও, আমি 1 মণ গু খামু। নাউজুবিল্লাহ গান, কি খামু? একটা সন্তান যদি দাও আল্লাহ। এত বেশি আবেগ প্রবণ, সন্তানের জন্য বেকুল, মানুষের কাছে যে লজ্জায় মুখ দেখাইতে পারে না। যাক, আল্লাহ তার দোয়া কবুল করছে, কন্যা সন্তান দিছে। সন্তান দেওয়ার পরে এখন সোনার চাঁদে গু খাইব কেমনে? কথা কন, গু খাওয়ার ব্যবস্থা আছে নি? সোনার চাঁদ গু খাইব কেমনে? সন্তান দোফাইয়া লাইছে,
চিন্তা করেন আল্লাহ তারে কেমন পরীক্ষায় ফেলাইছে, এতদিন তারে সন্তান দেয় না, আজকে সে নিয়ত করলো, মান্নত করলো, আল্লাহ দেখতে দেখতে তারে সন্তান দিল। বন্ধু, সন্তান দুনিয়াতে আসছে অনেক সুন্দর, এখন সে চিন্তা করতেছে আমি তো মান্নত করছি গু খামো, আল্লাহ আমারে পরীক্ষায় ফেলাইছে, এখন আমি কেমন করে গু ভক্ষণ করব। সে বাঁচতে চায়, তার মনের মধ্যে জ্বালা যন্ত্রণা আছে, আল্লাহর কাছে চাইছি, আল্লাহ তো দিয়েই দিছে, এখন আল্লাহর আমি যে ওয়াদা করেছি ওয়াদা আমাকে কি করতে হবে? পালন করতে হবে। এবার বন্ধু ফয়সালার জন্য চলে গেল একজন আলেমের কাছে। একজন আলেমের কাছে যখন গেলেন, আলেমের কাছে যাওয়ার পরে বলতেছেন তুমি এক মন গু খাইবা নিয়ত করছো? কয় হ। কয় তোমার এলাকাতে কোনো সুদখোর আসেনি? কয় আরে এরই তো অনেক অনেক আছে। কয় যেটা সবচেয়ে বড় ভয়ঙ্কর সুদ খায়, মানুষের মৃত্যুর শয্যায় পড়লেও সে সুদ ছাড়া টাকা দিবে না, এমন ভয়ঙ্কর মারাত্মক সুদখোরের হাতে শুধু এক লোকমা ভাত খাইয়া তুমি চইলাইছো, তাহলে ওই গু খাওয়ার হক আদায় হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমার দাদারা যারা এখানে আছেন তাদের কাছে প্রমাণ আছে, আমাদের ধান ক্ষেত যখন লাগায়, ধানে যখন ফিসি ধরে, মাসি ধরে, মানে ফোকা টোকায় ধরে, তখন বন্ধু দেখবেন 7 জন সুদখোরের নাম একটা কাগজের মধ্যে লেখা সিবার মধ্যে গাড়াইয়া ঝুলাইয়া দেয়। আপনাদের এদিকে দেয়নি? আমাদের এদিকে দেখছি বন্ধু, আমার মুরব্বীরা কই কিতা লেখছেন? কয় 60টা সুদখোরের নাম লেখছি। কই কেন? কয় পোকায় ক্ষেত খাইয়া শেষ করে লাইতেছে, পোকায় পর্যন্ত সুদখোরকে ঘৃণা করে, এই সুদখোরের নাম লেখা যদি জমিনে দে তাহলে সুদখোরকে ঘৃণা করে পোকামাকড় চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ কোরআনে বলেছেন কি, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ আল্লাহর বান্দাকে মন মতো করে তৈরি করেছে, এখন বান্দাকে মন মতো করে চলে। বন্ধু আমার মামতো ভাই যে আমাকে প্রশ্ন করেছে, তাইলে আরেকটা কথা হলো, কিয়ামতের দিন আল্লাহ 12টা দলকে খুব নিকৃষ্ট স্রোতে জাহান্নামে দিবে। 1 নাম্বার হলো আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, যারা সমাজের মধ্যে জাতির মধ্যে গীবত দিয়া ঝগড়া লাগায়। আসেনি? আসেনি? চায়ের দোকানে বইসা বইসা শুধু গল্প করে, আর কার বদনাম কে, কোন বউ কি করছে, কার ফুতে কি করছে, কার ছেলে কি করছে, ডিলিয়ে টানাছড়া করে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেছে যে এই সব গীবত দিয়া ঝগড়া লাগাইলো সে যেন হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ করলো। আমার আল্লাহ কাল কিয়ামতের দিন ওই লোকটারে বান্দর বানাইয়া দাঁড় করাবে। আরেকটা মনে করাই দিছে, আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা, গীবত জিনার চাইতেও ভয়ঙ্কর। এই যারা গীবত করে ঝগড়া লাগাইবা তাদেরকে বান্দর বানাইয়া জাহান্নামে দেওয়া হবে। অনেকে বইয়ে বইয়ে কয় আল্লাহ আমদারে তো সুন্দর করে বানাইছে, আল্লাহ আমদারে কি দুজকে দিবনি? তোমাদের বুদ্ধি ঠিক আছে, কিন্তু তোমাদের সুরত পাল্টাইয়া দিবে। কারণ আমার রাসূলের একটা সুরত ছিল, সুরতে বাশার মানবীয় সুরত, এই সুরতে জাহান্নামীকে জাহান্নামে দেওয়া হবে না। তার 2 নাম্বার কাতারে থাকবে বন্ধুরা আমার দুনিয়ার সুদখোর আর ঘুষখোর। সুর বানাইয়া জাহান্নামে দিব। কি বানাইয়া? সুর বানাইয়া জাহান্নামে দিব রে। নাউজুবিল্লাহ কইতেন না? অনেকে কইব হুজুরটি কইতে কয়, ঠিক কি না? এই সূরাতের উপর তো তারা সেজদা দেওয়া হইছে। বন্ধুরা আমার কি করা যাবে না? বন্ধু, কোন মসজিদের ইমাম সাহেব, কোন আলেম কি যদি কোন সুদখোর জানে, কোন আলেম যদি জানে এই লোকটা সুদ খায়, ঘুষের সাথে সম্পৃক্ত আছে, এই লোকের ঘরে দাওয়াত খাওয়া কখনোই বৈধ হবে না। বলে হুজুর কেন বৈধ হবে না? মানুষ বাঁচে কি দিয়া? রক্ত দিয়া। কি দিয়া? রক্ত হয় কি দিয়া? খাবার দিয়া। এখন টাকাটা যদি হারাম হয়, খাবারটা কি হারাম, রক্তটা কি? তাহলে এই টাকার উপার্জিত অর্থ দিয়ে যদি বন্ধু ইমাম সাহেবকে যদি একবারে পাহাড় বানাইয়া দেয় একটা সুন্দর টাকার, তারপরেও এটা বৈধ হবে না, কারণ সুদখোর জান্নাতে যেতে পারবে না। আমি যে গল্পটাই জন্য আগে বলছি, কেন জানেন? এই টাকাটাই তো অবৈধ।
অবৈধ জিনিস কোনদিন কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আপনি হাজার দলিল দিলেও বৈধ হবে না। হারামকে আপনি হাজার চেষ্টা করলেও হালাল বানাইতে পারবেন না, ঠিক কিনা বলেন? টাকাটাই তো হারাম, টাকাটা কি হারাম। তো এই টাকা একজন আলেম কিভাবে খাবে? এটা তাকওয়ার ব্যাপার। কিসের ব্যাপার এটা? কিসের ব্যাপার? তাকওয়ার ব্যাপার। আপনি যদি একজন আলেম হয়ে যদি সুদখোরের ঘরে খাওয়া বন্ধ করে দেন, ঘুষখোরের খাওয়া বন্ধ করে দেন, দেখবেন অটোমেটিকলি সে সোজা হয়ে যাবে। এই মিয়া একটা এমপি পারবে না, একটা মন্ত্রী পারবে না, একটা এসপি পারবে না, একটা ডিসি পারবে না, যেটা পারবে একজন আলেম। ঠিক কিনা বলেন? একজন সুদখোর, এই গ্রামে যদি সুদখোর থাকে, আমি আপনাদেরকে বলে দেই, একজন ইমাম সাহেব, এই এরিয়ার ইমাম সাহেব যদি জানাজা না পড়ায়, কারো ক্ষমতা নাই জানাজা পড়ার, কারণ ইমাম সাহেবের হক এটা কি। এখন ইমাম সাহেব যদি কয় সারা জীবন আমি ওয়াজ করলাম, তুমি সুদ খাইও না, ঘুষ খাইও না, মানুষের কলিজায় আঘাত দিও না, আমার কথা অমান্য করেছো, আমার কথা তো অমান্য করো নাই, কোরআন হাদিসকে অমান্য করেছো, আজকে আমি সুদখোরের জানাজা পড়ব না, দেখি কে জানাজা পড়াইয়া তাকে কবরে পাঠায়। সম্ভব কিনা বলেন? আমি গুনাহগার, এই যে আজকে ওয়াজ করতে আসছি না, আল্লাহ আমার মনের খবর জানে, আপনাদেরকে খুশি করার জন্য আসি নাই, মূলত কোরআন হাদিসের কথাগুলো শোনানোর জন্য আসছি। সম্মানিত উপস্থিতি, যেই আলেম হালাল হারাম বৈধ অবৈধ কোনো কিছু মানবে না, সে মনে করবে তো মুসলমানই, এই আলেম কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তেলে আর জলে মিশে, কথা কন না কেন? তেলে আর জলে মিশে, হারামে হালালেও তেমনি মিছে, দুইটা সম্পূর্ণ আলাদা বিষয়। একটা পরিপূর্ণ পবিত্র জিনিস আর একটা পরিপূর্ণ নাফাক জিনিস। ওই টাকা দিয়ে যা করবেন সব না জায়েজ, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমাদের দেশে সুদ চলে, ঘুষ চলে, আরেকটা জুলুম চলে। আপনারা কি কষ্ট হয়? আমি 12টার মধ্যে শেষ করে দিব। ফুঙ্গট দেখছেন নি কত ফুঙ্গট? আরে আরে আজ যা মারিয়া লাইব দড়ি, কব হুজুর আইসেন নিজের ইচ্ছা, যাইতে হইবা আমরার ইচ্ছায়। ব্যাপারটা কিন্তু এরুমে, ঠিক কিনা বলেন? ওইও আচ্ছা, এবার যদি সব ওয়াজ করে যাই, আগামীতে দাওয়াত দিবনি? না না না, আগামীতে আর দাওয়াত দিত না, তো এর লাগিয়া ওয়াজ সব করম যাইত না, ঠিক কিনা বলেন? কষ্ট পাইয়েন না, আমি আপনাদেরকে খুশি করার জন্য কথাগুলো বলেন, একটু মন দিয়ে শোনেন। আমাদের সমাজে একটা জিনিস চলতেছে এখন, জুলুম, ঠিক কিনা বলেন? গরিব মানুষের কোনো অধিকার নাই, যার ক্ষমতা নাই তার কোনো অধিকার নাই, ঠিক কিনা বলেন? আসেনি? আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে পছন্দ করে না, অত্যাচারীকে পছন্দ করে না। ওয়া মালিজ জালিমিনা মিন আনসার, জালেমদের কোন অত্যাচারীদের কোন সাহায্যকারী নেই।